আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। কোরআন শিখার ক্লাস পার্ট 7। বন্ধুরা, আমরা গত ক্লাসে একটা হরফের উপর যদি জবর আসে অথবা যদি পেশ আসে অথবা যদি ওই হরফের নিচে জের আসে তাহলে ওই হরফের উচ্চারণ কিভাবে হয় তা আমরা শিখেছি। আজকে আমরা শিখব যদি দুই হরফের মধ্যে প্রথম হরফে জবর, দ্বিতীয় হরফেও জবর, অথবা প্রথম হরফে জবর দ্বিতীয় হরফে জের, অথবা প্রথম হরফে জবর দ্বিতীয় হরফে পেশ, অথবা প্রথম হরফে জের দ্বিতীয় হরফে জবর ইত্যাদি সম্পর্কে আজকে আমরা পড়ব। তো এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এখানে দুইটা হরফ দেওয়া আছে, ঠিক আছে? তো দুইটা হরফের মধ্যে কি আছে? জবর আছে। তাহলে এখানে উচ্চারণ কিভাবে হবে? বা জবর বা, বা জবর বা, বা জবর বা, বা জবর বা, বাবা। তো এখন থেকে আমরা মিলিয়ে মিলিয়ে পড়ব, ঠিক আছে? প্রথমে আমরা বানান করব, পরে মিলিয়ে একসাথে পড়বো। যেরকম ভাবে আমরা বাংলা পড়ার সময় যখন আমরা বাংলা শিখি কোন একটা বাক্য, তখন আমরা ওই বাক্যকে ভেঙ্গে ভেঙ্গে বানান করি, তারপরে এটাকে আমরা আবার মিলিয়ে পড়ি। এরকম ভাবে আজকে আমাদের ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বাক্য শুরু হয়ে গিয়েছে। তো তো আমরা বাক্যের মধ্যেও প্রথমে বানান করব, পরে তা মিলিয়ে পড়ব, ঠিক আছে? তাহলে এটা বা জবর বা, বা জবর বা, বাবা। তারপরে দাল জবর দা, দাল জবর দা, দাদা। নুন জবর না, নুন জবর না, নানা। এরকম ভাবে সবগুলোকে আমরা মিলিয়ে পড়ব। প্রথমে আমরা বানান করব, তারপরে মিলিয়ে পড়তে হবে। মিম জবর মা, মিম জবর মা, মামা। দাল জবর দা, দাল জের দি, দাদি। নুন জবর না, নুন জের নি, নানি। এরকম ভাবে প্রত্যেকটা একই, খুবই সহজ। মিম জবর মা, মিম জের মি, মামি। ফা পেশ ফু, ফা পেশ ফু, ফুফু। খ জবর খ, লাম পেশ লু, খলু। হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া। হা পেশ হা জের হি, ইয়া জবর ইয়া, হিয়া। বা জের বি, কাফ জবর কা, বিকা। বা জবর বা, আইন জবর আ, বা আ। মিম জবর মা, আইন জবর আ, মা আ। লাম লাম জের লি, ইয়া জবর ইয়া, লিয়া। তো এটা একটু লক্ষ্য করবেন, এটা কিন্তু লাম, হ্যাঁ? এটা হচ্ছে, এই লম্বাটা হচ্ছে লাম, আর এই গোল জিনিসটা হলো ইয়া। আর এখানে লামের নিচে কি আছে? জের। তো যেহেতু এখানে লামের নিচে জেরটা দেওয়া সম্ভব না, এই কারণে এখানে ইয়ার নিচে দেওয়া হয়েছে। তবে ইয়ার নিচে যে এখানে দেওয়া হয়েছে, এটা ওই যে আলিফের নিচ বরাবর দেওয়া হয়েছে। তো এখানে আমাদের বুঝতে হবে যে এই জেরটা কার? লামের জের। কারণ যেহেতু ইয়ার আলাদা একটা কি আছে? জবর আছে, হরকত আছে। তাহলে কি পড়বো? লাম জের লি, ইয়া জবর ইয়া, লিয়া। আচ্ছা, কাফ জবর কা। তো তো এখান থেকে আপনার তিনটা হরফ মিলিয়ে একটা বাক্য, তিনটা হরফ মিলিয়ে। তো এতক্ষণ আমরা পড়ছি দুইটা হরফ মিলিয়ে একটা বাক্য। তো এখন পড়বো আমরা তিনটা হরফ মিলিয়ে একটা বাক্যের উচ্চারণ কিভাবে হবে এবং তা মিলিয়ে পড়লে তার উচ্চারণ কিভাবে হবে তা আমরা শিখব। কাফ জবর কা, তা জবর তা, বা জবর বা, কা তা বা। এভাবে পড়তে পারি, বা আপনার যদি আমরা যদি আরো যদি ভেঙে ভেঙে পড়ি তাহলে হয় কাফ জবর কা, তা জবর তা, কাতা। বা জবর বা, কাতা বা। এভাবেও পড়তে পারি। তো আপনার যেভাবে সহজ হয় সেভাবেই
আপনি পড়বেন। নুন জবর না, জা জবর জা, নাজা। লাম জবর লা, নাজালা। ঠিক আছে। র জবর র, ফা জবর ফা, রফা। আইন জবর আ, রফা আ। হামজা জবর আ, জাল জের জি, আজি, নুন জবর না, আজি না। তো আমরা গতকালকে বলেছিলাম যদি আলিফের উপরে হরকত আসে, চাই এটা জবর হোক বা জের হোক বা পেশ হোক, তাহলে এই আলিফটা হামজা হয়ে যায়। তাহলে কি এটা কি হবে? হামজা হবে। তাহলে এটা উচ্চারণ আমরা তাহলে এটার বানান কিভাবে করব? হামজা জবর আ, জাল জের জি, আজি, নুন জবর না, আজি না। বা জবর বা, বা জবর বা এক, খা জের খি, লাম জবর লা, বাখিলা। আচ্ছা, তো এখানে একটা আপনারা লক্ষ্য করেন, এটা কিন্তু বায়ের মাথা, আর বায়ের নুক্তাটা দেওয়া হয়েছে আপনার এই যে খয়ের নিচে। ঠিক আছে। খায় অর্থাৎ এক হুবহু, যদিও এটা খায়ের নিচে আছে কিন্তু এটা আপনার বায়ের একদম ঠিক নিচে আছে। তো আপনারা এটা বলতে পারতেন যে, তো এই নোক্তাটা তো জিমেরও হতে পারতো, ওই যে এটার। তো এটা উত্তর হলো, যদি এটা জিম হতো তাহলে এই নোক্তাটা মাঝখানে হতো। আবার যেহেতু কি আপনার এই খায়ের অর্থাৎ এই জিম বা মানে এই জিমের যে বা হা বা খয়ের যে আকৃতিটা আছে, এই আকৃতির উপরে কি আছে? আলাদা একটা নোক্তা আছে। তো এর দ্বারা বোঝা গেল যে আপনার এই নোক্তাটা এই জিমের না বা এই হায়ের না বা এই খয়ের না, বরং উপরের শব্দের। ঠিক আছে। তাহলে বা জবর বা, খা জের খি, বাখি, লাম জবর লা, বাখিলা। ঠিক আছে। সিন জবর সা, মিম জের মি, আইন জবর আ, সামি আ। হা জবর হা, মিম জের মি, হামি। দাল জবর দা, হামিদা। মিম জবর মা, মিম জবর মা, র জের রি, মারি। দদ জবর দ, মারি দ। খ জবর খ, শিন জের শি, খসি। ইয়া জবর ইয়া, খসিয়া। আচ্ছা। কাফ জবর কা, বা পেশ বু, কাবু। র জবর র, কাবু র। ফা জবর ফা, হা পেশ হু, ফাহু। ওয়াও জবর ওয়া, ফাহুয়া। কফ পেশ কু, তা জের তি, কতি। লাম জবর লা, কতিলা। সা জবর সা, কফ পেশ কু, সাকু। লাম জবর লা, সাকুলা। ত পেশ তু, বা জের বি, তবি। আইন জবর আ, তবি আহ। কফ পেশ কু, র জের রি, কুরি। হামজা জবর আ, কুরি আ। আচ্ছা, আমরা পূর্বে বলেছিলাম যদি কোনো অক্ষরের উপরে হামজা দেখা যায় তাহলে এই অক্ষরটা কি হয়ে যায়? হামজা হয়ে যায়। তাহলে এখানে আমরা যদি এখানে দেখতে পাচ্ছি এখানে ইয়া আসছে, তবে ইয়ার উপর এখানে হামজা আসার কারণে এটা কি হয়ে যাবে? হামজা হয়ে যাবে। তাহলে এটার বানান কিভাবে হবে? কফ পেশ কো, র জের রি, করি, হামজা জবর আ, করি আ। আচ্ছা, তো আজকে এতটুকুই থাকবে। আজকে আমরা তিরমিজি শরীফের একটি হাদিস শিখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আমার আপনার থেকে নামাজের হিসাব নেওয়া হবে। অর্থাৎ আমরা জানি যে কিয়ামতের দিন আমাদের থেকে আল্লাহ তাআলা আমাদের সকল কর্মের হিসাব নেবেন। চাই সে কর্মটা নেক কর্ম হোক বা খারাপ কর্ম হোক। তো নেক কর্মের মধ্যে সর্বপ্রথম তিনি নামাজের হিসাব নেবেন। তো নামাজ যদি ঠিক থাকে, নামাজের হিসাব যদি আমরা যদি ঠিক মতো দিতে পারি,
তাহলে অন্যান্য নেক আমলের মধ্যে, নেক কর্মের মধ্যে ঘাটতি দেখা দিলে কোনো সমস্যা নাই। এই নামাজের উসিলায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। কিন্তু যদি নামাজের মধ্যে যদি ঘাটতি দেখা যায়, তাহলে অন্যান্য ইবাদত আমি যত ভালো করি না কেন, আমাদের জান্নাতে যাওয়া তখন মুশকিল হয়ে যাবে। তাই বন্ধুরা, আমরা সবাই নামাজের প্রতি অনেক গুরুত্ব দিব। ঠিক আছে? তো আজকে এতটুকু থাকবে ইনশাআল্লাহ। আবার আগামীতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।